আমি মাত্র 10 মিনিট আপনাদের কাছে উদাত্ত আহ্বান করছি। খুতবা আজকে শোনার পর এখানে টাকা নাই এমন কেউ নাই। টাকা আপনি দিবেন কিন্তু বাড়িতে নাই, হয়তো আপনার আছে। আজকে আপনি অনেক দিন ধরে বলা হয়েছে, সালাম করা হচ্ছে, একজন মানুষ উসমানের মতন আমি একজন মানুষ দেখতে চাই যে বলবেন যে আমি এই বন্যাত্ম মানুষের জন্য আমি 5,000 টাকা দিব। একজন মানুষ বলেন, একজন কেউ দিবেন 5,000 টাকা? কারো সামর্থ্য নেই। কেউ দিবেন 5,000 টাকা বন্যাত্ম মানুষের জন্য? আপনি দেন, শয়তান হয়তো আপনাকে ধোঁকা দিচ্ছে যে আপনি বাধা দিবেন। অনেকেই কিন্তু আমাদের টাকা দিছে, আলহামদুলিল্লাহ অনেক টাকাই কিন্তু উঠছে, কিন্তু আপনারাও কিছু সাহায্য করেন। উসমান যেভাবে দিতে পারছে, আবু বকর যেভাবে দিতে পারছে, ওমর যেভাবে দিতে পারছে, আমরা কি আমার ভাইদের জন্য দিতে পারি না? 5,000 টাকা কেউ দেওয়ার সামর্থ্য নেই। আমাদের সেক্রেটারি সাহেব রফিকুল ভাই সে 5,000 টাকা দিবে, আলহামদুলিল্লাহ। আপনি একজন নামাজি মানুষ, নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ। কিন্তু এই 3 নাম্বার জিনিসটা আমরা করি না, মানুষের সম্মান হানি আমরা করি না। এই জিনিসটা এখন বর্তমানে 90% মানুষের মাঝেই আছে। সকালবেলা শুরু হবে মানুষের, কিছু মানুষের কালচারই আছে এটা। সকালবেলা শুরু হয়, আসবে দোকানে আসবে, আইসাই কার গীবত করা যায়, কার পরনিন্দা করা যায়, কোন ব্যক্তির কথা বলা যায়, এটা নিয়ে আমরা মহায় ব্যস্ত থাকি। আমি বলছি না, সূরা ফুরকান পড়বেন, আল্লাহ তাআলা আপনাদের সম্পর্কই বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইয়িন ফাতাবায়্যানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, হে মুমিনগণ তোমরা শোনো, তোমাদের কাছে যদি কোনো ফাসিক ব্যক্তি এসে যদি কোনো কথা বলে, তুমি নিজ কানে যেটা তুমি না শুনবে, তুমি অপর ভাইয়ের তুমি সে বললেও তুমি কি করবে না, সেটা শুনবে না। আজকে আমরা সুশীল সমাজের মানুষ, বিশেষ করে এখানে যারা, আমি আপনাকে উপদেশ দিচ্ছি, আমি আপনাকে মানার উপদেশ দিচ্ছি না, আপনি মানবেন। যারা দোকানদার ভাইয়েরা আছেন, বিশেষ করে পৃথিবীর সর্বোচ্চ জায়গা হচ্ছে মসজিদ, সবচাইতে খারাপ জায়গা আমার মনে হয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনিই বলে যায় নাই বাজার। চাষচলে যারা বসেন, দোকানে যারা বসেন, যারা দোকানদার ভাইয়েরা আছেন, আমি আপনাকে উপদেশ দিচ্ছি, আপনি শুনেন। আপনি কি করতে পারলেন? আপনি এই কাজটা যদি করেন, আপনি মানুষের হক নষ্ট করা থেকে আপনি বিরত থাকলেন। আমরা অনেক জায়গায় দেখি লেখা থাকে ব্যবহারে বংশের পরিচয়, লেখা থাকে না? না দেখেন না কেউ? কথা বলেন, থাকে না? ব্যবহারেই বংশের পরিচয়, বাকি চাহিয়া কেউ লজ্জা দিবেন না, এইগুলা লেখা আমাদের প্রায় দোকানেই থাকে। যারা দোকানদার বাইরে আছেন, আমি আপনাকে উপদেশ দিচ্ছি, আজকে খুতবা শোনার পর আপনার দোকানে 50 টাকা সর্বোচ্চ খরচ হতে পারে। আপনি লিখবেন, আমার দোকানে যারা আসবেন, ক্রয় করেন, যাই কিছু করেন, খেয়ে অপর কোনো ভাইয়ের নিন্দা পরিচর্যা আমার দোকানে বসে করবেন না। এটা আপনি লিখবেন। কেন লিখবেন? আপনার দোকানে বসে যে একজন মানুষ আরেকজন মানুষের সম্মানহানি করছে, প্রত্যেকটা দিন আপনি দেখেন ওই ব্যক্তিটাই কারো না কারো বিষয় সম্পর্কে আপনার দোকানে বলে, কিন্তু আপনি কি করেন? কোনো দিন কি আপনি প্রতিবাদ করছেন যে ভাই আমার দোকানে আপনি আসছেন, আপনি কেন অপর ভাইয়ের নিন্দা করেন? আমি কোরআন থেকে বলছি, সূরা মাইদা 2 নম্বর আয়াত দেখবেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজে সাহায্য সহযোগিতা করবে, খারাপ কাজে করবে না। আপনি তাকে বলতে পারেন না, সে আপনার কর্মচারী, সে আপনার রেগুলার কাস্টমার, আপনি এই কথাটাকে বলতে পারেন না। আপনার ইমানে জোর নাই আপনার, যে ভাই তুমি আমার কাছে আসছো, তার তুমি আমার কাছে যখন থাকো তুমি বসো, সমস্যা নেই, কিন্তু কারো কি করবে না? নিন্দা করবে না, গীবত করবে না। আপনি এই কথা বলতে পারেন না, কারণ সে আপনার দোকানে হয়তো আর আসবে না। কিন্তু আপনি ভাবলেনও না যে এই যে গীবত যে করলো একটা লোকে, পরনিন্দা চর্চা যে করলো একটা লোকে, আপনি শুনলেন, আপনি প্রতিবাদ করলেন না। আচ্ছা বলেন, ইসলাম কি শুধু নামাজ পড়ার জন্যই বলছে? ইসলাম কি শুধু হজ করার জন্যই বলছে? ইসলামের আয়াতগুলা কি, কোরআনের আয়াতগুলি কি শুধু এইগুলাই আসছে? জিহাদের আলোচনাও ইসলামে এসেছে, কোরআনে এসেছে। মানুষের সাথে মানুষের যদি আপনি না পারেন,
আপনার ক্ষমতা থাকলে আপনি একজনকে হাত দ্বারা প্রতিহত করবেন, শক্তি দ্বারা প্রতিহত করবেন, তা না পারলে আপনার অন্তর থেকে ঘৃণা করবেন। এইরকম মানুষ বহু আছে এখন সমাজে, 5 ওয়াক্ত সালাত পড়ে, অথচ এখনও তার মনটা ফ্রেশ হতে পারে না, মুখ দ্বারা মানুষের হতে পারে না। কাজেই আপনি কোনোদিন ভাবেন না যে আমি আমার ভাইয়ের সাথে কীরকম আচরণ করি। আল্লাহ রাসূল নিষেধ করছেন আপনি জান্নাতে যাবেন না। দেখেন আমি বলছি, সূরা গাশিয়া 30 নম্বর পারায় 65 সূরা, যেটা হালাতাকা হাদিসুল গাশিয়া, 2, 3, 4 নম্বর আয়াত পড়বেন, 3টা আয়াত পড়বেন। আল্লাহ তাআলা বলছেন উজুহু ইয়াউমা ইদিন খাশিয়া, কিয়ামতের দিন অনেক অনেক মানুষের চেহারা আমি নিচু করে, তাদের চেহারাটা আমি কুকুর সিগালদের মতন করে আমি তৈরি করব, নিচের দিকে থাকবে তাদের চেহারা। আপনি বলতে পারেন কোরআন থেকে বলছি রে ভাই, সূরা গাশিয়া, হাল আতাকা হাদিসুল গাশিয়া প্রতি জুমাতেই বলে হুজুররা। 2 নম্বর আয়াত পড়বেন উজুহু ইয়াউমা ইদিন খাশিয়া, আল্লাহ তাআলা বলছেন হাসরের মাঠে আমি অনেক মানুষের এই সুন্দর চেহারাটাকে আমি বিকলাঙ্গ করে, আমি নিচু করে আমি হাসরের মাঠে তাকে তুলব। আমি আমিলাতুন নাসিবা, তারা এমন ব্যক্তি যারা আমিলাতুন, যারা আমল করতে করতে দুনিয়ার জীবনে তারা ক্লান্ত হয়ে গেছে। শুনেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন ভালো করে শুনেন, আল্লাহ তাআলা বলছে আমিলাতুন নাসিবা, যারা আমল করতে করতে দুনিয়ার জীবনে ক্লান্ত হয়ে গেছেন, এরকম মানুষদের কথা বলছে। দেখেন পরের আয়াতে তিনি বলছেন তাসলা, তাদেরকে নিক্ষিপ্ত করবে নারন, জাহান্নামে, হামিয়া, জ্বলন্ত আগুন জাহান্নাম। আস্তাগফিরুল্লাহ। আপনি মনে করতেছেন এগুলা কোনো কিসসা কাহিনী? আমি আবার বলছি উজুহু ইয়াউমা ইদিন খাশিয়া, আমি আল্লাহ সেদিন কিছু মানুষের চেহারাকে আমি বিকলাঙ্গভাবে নিচু করে আমি হাসরের মাঠে তাদেরকে তুলব। আমিলাতুন, যারা আমল করতো দুনিয়ার জীবনে, আমিলাতুন নাসিবা, আমল করতে করতে তারা ক্লান্ত হয়ে গেছে। এত নামাজি মানুষ, এত পরহেজগার মানুষ, এদের সম্পর্কে বলা হয়েছে। যারা পড়েন না তারা, তাদের কথা তো বাতি। তাসলা নারন, তাসলা নিক্ষিপ্ত করব নারন, জাহান্নামে, হামিয়া, জ্বলন্ত আগুনে। এর চাইতে ব্যাখ্যা করে আর আপনাকে আমি কি দিয়া বুঝাই? আপনি আরো নেন, সূরা ফুরকানের 23 নম্বর আয়াত পড়বেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াকদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, যারা আমল করেন দেখেন আপনার আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে কিনা। 2 নম্বর প্রমাণ সূরাতুল ফুরকান 25তম পারায় পাবেন, 19 নম্বর পারা আয়াত নম্বর 23। আল্লাহ তাআলা বলছেন ওয়াকদিমনা ইলা মা আমিলু, দুনিয়ার জীবনে যেই আমলগুলো মানুষ করেছে, ওয়াকদিমনা ইলা মা আমিলু, আমি তাদের আমলগুলো দেখার জন্য অগ্রসর হব। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াকদিমনা ইলা মা আমিলু আমালান, দুনিয়ার জীবনে যে সমস্ত মানুষেরা আমল করেছে আমি তাদের আমলগুলো দেখার জন্য অগ্রসর হব। পরে বলছেন ফাজআলনাহু হাবাআম মানসুরা, তাদের সব আমলগুলো তারা দুনিয়ার জীবনেই তারা নষ্ট করে এসেছে। ফাজআলনাহু হাবাআম মানসুরা, তাদের এই জীবনের যে আমলগুলো কষ্ট করে আপনি করছেন, আপনার এই আমলগুলো আপনি দুনিয়ার জীবনেই নষ্ট করে আসছেন। আল্লাহ তাআলা সূরা ফুরকানে বলছেন 23 নম্বর আয়াত। কার মানে আপনি বোঝা যাচ্ছে আমরা আমল করলে জান্নাতবাসী হতে পারবো না। আমল আল্লাহ রাসূলের তরিকায় হতে হবে, দলিল ভিত্তিক আপনার আলোচনা করতে হবে। যে আমলটা আল্লাহ রাসূল বলছেন সেটা করতে হবে। আপনার আমল টিকবে না, আরও প্রমাণ নেন আপনি। সূরা কাহাফ 65 সূরা, যেটা জুমার দিন পড়া লাগে, পড়লে অনেক সওয়াব আছে। সূরা কাহাফের 103 থেকে 107 নম্বর আয়াত পড়বেন। আল্লাহ তাআলা এখানেও বলছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, 103 নম্বর আয়াত সূরা কাহাফ। আল্লাহ বলছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি আপনাকে জানিয়ে দিব না? কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, আমি কি আপনাকে জানিয়ে দিব না, বলে দিব না যে মানুষের কোন আমলগুলো বেশি ক্ষতি হবে? আমালা,
সেই আমলগুলো আমি নিজে তাদের আমলগুলো নষ্ট করে দেব। আপনি চিন্তা করেন, যেই আমলগুলোর কথা আল্লাহ বলছেন, একজন বান্দা যদি আমলের কথা শুধু নিয়ত করে, আপনি নিয়ত করছেন হজ করবেন কিন্তু করতে পারেন নাই, যেদিন থেকে ভালো নিয়ত করছেন সেদিন থেকে আল্লাহ তাআলা আপনার আমলনামায় নেকি লিখবেন। আর এইখানে আল্লাহ তাআলা বলছেন, উল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি আপনাকে বলে দিব না, আমি কি আপনাকে জানিয়ে দিব না, অনেক মানুষ তাদের আমলের ধারা তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা কারা? 104 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা যাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, তাদের দুনিয়ার জীবনের আমলগুলো তারা কি করছে? তারা দুনিয়ার জীবনেই নষ্ট করে এসেছে। তাহলে বলেন, আল্লাহ কোরআনে বলছে যে আমলগুলো তারা করছে আমি এই আমলগুলো নিজে নষ্ট করে দেব। পরের অংশ তিনি বলছেন, ওয়াহুম ইহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, ওয়াহুম ইহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা ধারণা করে, তারা পোষণ করে যে আমি যা আমল করছি আমার আমলটা সঠিক হচ্ছে। আচ্ছা বলেন, এই একটা আয়াতে বলেন আল্লাহ প্রথম বললেন দুনিয়ার জীবনে যে সমস্ত মানুষেরা আমল করছে আমি নিজে আমার ওই বান্দার আমল নষ্ট করে দিব। পরের অংশে তিনি বলছেন তারা ধারণা করতেছে তাদের এই আমল দ্বারা তারা জান্নাতে যেতে পারবে। বলেন যুক্তি কি? আমি যেটা ধারণা করতেছি আমারটা ঠিক, না আল্লাহ যে কোরআনে বলে দিলেন, না আল্লাহর যুক্তি ঠিক? আল্লাহর যুক্তি ঠিক, আল্লাহর যুক্তি ঠিক। আপনি এখনো আপনি ভাবেন না, এই যে সূরা আনকাবুতে যে আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই যে আয়াতরা, নিশ্চয়ই সালাত তোমাকে সমস্ত খারাপ অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। শুধু নামাজ পড়লেন আর বের হয়ে গেলেন, কোনোদিন ভাবছেন যে এই যে আমি ইমাম সাহেবের পিছনে 5 ওয়াক্ত সালাত যে আমি জামাতের সাথে পড়ছি, তাহাজ্জুদ সহ পড়ছি, আমি মসজিদ থেকে বের হলেই যে আমি চুগলখুরি ছাড়তে পারলাম না, আমি মসজিদ থেকে বের হলেই যে আমি পরের গীবত করা ছাড়তে পারি না, আমি সুদ ঘুষ আমি ছাড়তে পারি না। তাহলে বলেন, আপনিই বলেন, আল্লাহর এই কোরআনের সূরা আনকাবুতের 8 নম্বর আয়াত মিথ্যা, না আপনার সালাত আল্লাহর কাছে কবুল হচ্ছে না? কোনটা সঠিক? কথা বলেন না কেন, কোনটা সঠিক? আল্লাহটা সঠিক, আপনার সালাত কবুল হচ্ছে না। সালাত যদি আপনার কবুল হতো তাহলে আপনি মসজিদ থেকে বের হয়ে একজন মানুষের সমালোচনা করতে পারতেন না। কিছু কিছু মানুষ আছেন তো ইমাম খতিবদেরকেও ছাড়েন না, সুন্দরভাবে বলেন, তাদেরকেও ছাড় দেন না। মসজিদে আসেন, কেন আসেন? গত জুমাতেও আমি বললাম, আল্লাহ মাফতাহ আলী বললা যে আসেন, আল্লাহ তুমি আমার উপর রহমত করো, রহমতের দরজা খুলে দাও। মসজিদ থেকে বের হয়ে আপনি গ্যারান্টি নেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আল্লাহ সূরা কাহাফে যেভাবে বলছেন, সূরা তাগাবুনে যেভাবে বলছেন, আপনার সালাত যদি কবুল হয় আপনার দ্বারা কোনো মানুষের ক্ষতি করা সম্ভব না। সালাতই আপনাকে বাধা দিবে, আপনি পাপ কাজ করতে পারবেন না। আপনি যদি সালাত করার পরও যদি আপনি মনে করেন আপনার এই দুটো কাজ হচ্ছে, তাহলে মনে করবেন সালাত আপনার এই দেওয়াল ছিদ্র করে দুতলা উঠতেছে না, আকাশে ওঠা তো বহু দূরের কথা, আকাশে ওঠা তো বহু দূরের কথা। যদি তাই না হতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন মিথ্যা, এই আয়াত মিথ্যা। আল্লাহ তাআলা কোরআনে বলছে সালাত যা কবুল হবে সে কোনো অশ্লীল কাজে থাকতে পারবে না, সালাতই তাকে বাধা প্রদান করবে। আর আল্লাহ সূরা আল কাহাফের 104 নম্বর আয়াতে বলছেন আমি নিজে আমার এই বান্দার আমলগুলো আমি নিজে নষ্ট করে দিব, অথচ তারা ভাবতাছে তারা জান্নাতি হয়ে গেছেন। একটা হাদিস বলেই আজকে আমি অন্য বিষয়ে আলোচনা করব সংক্ষিপ্তভাবে। সবাই এই হাদিসটা শুনেন, সবাই শুনেন, ভালো করে কান খাড়া করে শুনেন। হাদিসটা পাবেন মুসনাদে আহমদ 9673 নম্বর হাদিস, শোয়াবুল ইমান বাইহাকি 9545 নম্বর হাদিস। মানুষের জন্য উপদেশ হিসাবে একটা কথাই আজকে নিয়ে যাবেন, কান করে শুনেন। আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা তিনি বলছেন, ক্বালা রাজুলুন ইয়া রাসূলাল্লাহ আন্না আকতারুহু, একজন মানুষ এসে আল্লাহ রাসূলের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ অমুক গ্রামের একজন ব্যক্তি, ভালো করে শুনেন, একটা হাদিস বলে আজকে আলোচনা শেষ করে দিচ্ছি আমি।
আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস 9695 নম্বর হাদিস, মুসনাদে আহমদ, বাইহাকি শোয়াবুল ঈমান 9673 নম্বর হাদিস। আবু হুরায়রা তিনি আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক গ্রামের একজন ব্যক্তি সম্পর্কে বলা হয় যে কি করে? ক্বালা সলাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি আছে, ক্বালা সে কি করে বলে, সলাতিহা অধিক পরিমাণ সলাত করে, ও সিয়ামিহা অধিক পরিমাণ সিয়াম রাখে, ও সাদাকাতিহা অধিক পরিমাণ দান সাদাকাও করে। আচ্ছা বলেন, যে তিনটা কাজ বলা হলো, নামাজ পড়ে, সিয়াম রাখে, দান সাদাকা করে, ইসলামের যদি আপনি ভালো আমল বলেন, আপনি নিজেই তো বলেন তিনটা আমল ভালো না খারাপ? কথা বলেন, ভালো না খারাপ? চিন্তা করেন, আপনি নামাজ পড়ে, ওয়ালা সলাতিহা, আল্লাহ রাসূল 5 ওয়াক্ত তো পড়েই, 12 রাকাত সুন্নত তো পড়েই, তাহাজ্জুদ সহ পড়ে, অধিক পরিমাণ সলাত করে, অসিয়ামিহা শুধু রমজান মাস না, সপ্তাহে 2টা সিয়াম রাখে, প্রত্যেক মাসেও রাখে, অধিক পরিমাণ সিয়াম রাখে, ওয়াসাদাকাতিহা আল্লাহর রাস্তায় সবচাইতে বেশি দান করে। বলেন, যে লোকটার সম্পর্কে বলা হলো, তিনোটাই ভালো আমল না? পরের অংশে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তবে তার একটা দোষটা কি? সে তার মুখ এবং হাত দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল বলে দিলেন, ক্বালা হিয়া ফিন্নার, সে আর জায়গা হচ্ছে জাহান্নাম। নাউজুবিল্লাহ। ক্বালা হিয়া ফিন্নার। আজকে যারা বলেন, যারা নামাজ পড়েই মনে করেন যে আপনি জান্নাত কিনে নিছেন, 2-1 বার হজ করে, আল্লাহর কাবাঘর হজ করে যদি আপনি মনে করেন জান্নাত কিনে নিছেন, আপনি কান খাড়া করে আপনি তওবা করেন। এই হাদিস স্পষ্টভাবে প্রমাণ করে একটা হাদিসে আজকে বাড়িতে নিয়ে যাবেন। আচ্ছা বলেন, লোকটা কি করতো? সালাত পড়ছে। লোকটা কি করতো? সিয়াম রাখছে। লোকটা কি করছে? সাদাকা করছে। পরের অংশে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তবে তার একটা দোষ ছিল। দোষটা কি? তার মুখ এবং হাত দ্বারা প্রতিবেশীকে কষ্ট দিছে। আল্লাহ রাসূল সরাসরি বলে দিছে, ক্বালা হিয়া ফিন্নার, ক্বালা হিয়া ফিন্নার, এর থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। তাহলে আপনারাই বলেন, সালাত কি আপনাকে জান্নাতে নিতে পারলো? কথা বলেন, নিতে পারলো? সিয়াম কি আপনাকে জান্নাতে নিতে পারলো? আপনার দান সাদাকা কি আপনাকে জান্নাতে নিতে পারলো? কিসের কারণে পারলো না? কোনোদিন চিন্তা করছেন? সামান্য একটা মুখের কারণে। আল্লাহ রাসূল বলছেন, আকসারু কাসিরহু হুয়া ফিন্নার, মানুষ যেই কারণে সবচাইতে বেশি জাহান্নামে যাবে তা সালাত না পড়ার কারণে নয়। অনেক দিন আমি এখানে খুতবাতে বলছি, অধিক পরিমাণ সিয়াম আপনি রাখছেন না, আল্লাহর জিনিস আপনি মাফ করছেন। আল্লাহ রাসূল বলছেন, আল ফাহামু ওয়াল ফারজু, মানুষ সবচাইতে বেশি জাহান্নামে যাবে তার মুখের কারণে। আল্লাহর নবী এই জন্যই তো বলছিলেন আপনাকে, তুমি আমাকে 2টা জিনিসের জিম্মাদারিত্ব দাও, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে জান্নাতের জিম্মাদারিত্ব দিব। তার মধ্যে একটা কি বলছিলেন বলেন তো দেখি? মুখের হেফাজত করো। তাহলে আপনি আজকে ভাবেন, চিন্তা করেন, এখানেই ভাবেন, এই সাহাবীরা 3টা কাজই ভালো করছিল। সালাত তাকে জাহান্নাম ঠেকাতে পারলো না, সিয়াম তাকে জাহান্নাম ঠেকাতে পারলো না, দান সাদাকাও তাকে জাহান্নাম থেকে ফিরাতে পারলো না। তৃতীয় অংশে আল্লাহ রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক গ্রামে একজন লোক আছে, সে কম নামাজ পড়ে, কম সিয়াম রাখে, কম দান সাদাকা করে, তবে সে কি করে না? তার মুখ দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয় না, কোনো ভাইকে কষ্ট দেয় না। আল্লাহ রাসূল বলে দিলেন, ক্বালা হিয়া ফিল জান্নাহ, এই লোকটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কত হাদিস আছে। অল্প আমলে আপনার নাজাতের কারণ হতে পারে। একটা সিজদা যেই জমিনে আপনি লাগিয়েছেন, সেই সিজদাটা যদি আপনার আল্লাহর জন্য হয়ে থাকে, একটা সিজদাই আপনার জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে। তার প্রমাণ তো নিলেনি। অধিক নামাজ পড়েও মানুষ জাহান্নামী, অধিক সিয়াম রেখেও মানুষ জাহান্নামী, অধিক দান সাদাকা করেও মানুষ জাহান্নামী। কম নামাজ পড়েও এই লোকটা জান্নাতি, কম সিয়াম রেখেও এই মানুষটা জান্নাতি, কম দান সাদাকা করেও এই মানুষটা জান্নাতি হয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, একটা হাদিস আজকে বাড়িতে সকলে নিয়ে যাবেন, যে আমি যে নামাজ পড়ছি, আমি যে কষ্ট করছি। আপনি আরেকটা জিনিস ভাবেন, এখন আপনি কি করছেন? ধান লাগাইছেন,
এই যে বর্ষার পানিতে সার দিছেন, কামলা দিয়ে লাগাইছেন, আলি গাড়ছেন, যখন ধান পাকার সময় হলো, কোনো দুর্যোগপূর্ণ কারণবশত আপনি আপনার এই জমিনের ফসলটা আপনি আপনার ঘরে তুলতে পারলেন না, আপনার কষ্ট লাগবে না? কষ্ট লাগবে কি লাগবে না? আপনি কেন বুঝেন না? এই যে সারা দিন না খেয়ে সিয়াম রাখেন, এই যে আইসা আল্লাহর নামাজটা পড়েন, এটা যদি আল্লাহর কাছে কবুলই না হলো, আমার একটা কারণে মুখ, কাজেই আজকে থেকে খুতবার সাথে কেউ নাফরমানি করবেন না। আপনার জিনিস আপনার জাহান্নামে আপনিই যাবেন, আমারটাই আমিই যাব। মুখ দ্বারাই মানুষ জাহান্নামে বেশি যাবে, এ কথাই সত্য। সম্মানিত ভাইরা আমার, সর্বশেষ আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান করছি, আমরা সকলেই যেন আমাদের মানুষের সাথে আমাদের আচরণ ভালো হতে পারে। মানুষের ভুলের ঊর্ধ্বে কোনো আদম সন্তান নেই। আমার ভুল হতে পারে, নবীদের ভুল হয় না, ফেরেশতাদের ভুল নেই, প্রত্যেকটা বনি আদমের ভুল আছে। এই কথা যে বলবে আমার কোনো ভুল নেই, আপনার উচিত হচ্ছে যদি আপনি আমার মুমিন ভাই হন, আমার ভুলটা আমাকে ধরিয়ে দেওয়া, এটা হয়েছে ভালো। নামাজ পড়ে ইমামের পিছনে আবার দোকানে বসে ইমামের বদনাম করা, এটা ভালো না, এটা ভালো না, তা কখনো ভালো না। প্রত্যেক দোকানদার ভাইদেরকে আমি বলছি, আজকে এটা লিখে রাখবেন, আমাদের এই দোকানে আপনি যতক্ষণ বসবেন, বসে কোনো মানুষের গীবত পরনিন্দা করবেন না। আপনি পাপ থেকে বাঁচলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, সূরা মাইদার 2 নম্বর আয়াত পড়বেন, আপনি ওই লোককে বলতে পারেন না, না বলতে পারলে লিখে দিয়ে অন্তর থেকে ঘৃণা করবেন, তাকে আল্লাহর কাছে দিয়ে রাখবেন। সম্মানিত ভাইরা আমার, আমরা জানি এখন বর্তমানে গত জুমাতে আমাদের বলা হয়েছে যে আমাদের দেশে এখন বন্যা পরিস্থিতি কবলিত হয়েছে। এই পরিস্থিতিতে একজন মুসলিম হিসাবে যা আপনি শুনলেন, একজন ভাইয়ের প্রতি আরেকজন ভাইয়ের আমাদের দায়িত্ব আছে। 2699 নম্বর হাদিস সহিহ মুসলিমের। আর যাদের কাছে 40টা হাদিসের একটা কিতাব আছে, 40 হাদিস, এখানে সিরিয়ালে 36 নম্বর হাদিস পাবেন। আবু হুরায়রা তিনি বর্ণনা করছেন, আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুমিন ব্যক্তির দুঃখ কষ্ট দূর করে দিবে, আমি আল্লাহ কাল হাসরের মাঠে আখেরাতে ওই ব্যক্তির দুঃখ কষ্ট দূর করে দিব। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি কোনো তৃষ্ণার্ত ব্যক্তিকে, কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে, তার ক্ষমতা থাকা সত্ত্বেও, তার টাকা পয়সা থাকা সত্ত্বেও, সে যদি তার ভাইকে যদি কিনা করে ধান না করে, তার ভাইকে যদি সে খরচ না করে, এই ব্যক্তিকে কাল হাসরের মাঠে আমি আমার খাদ্য ও পানি থেকে রহমত থেকে আমি বিরত রাখব। আজকে আপনি আমার সন্তান, আমাদের হয়তো ময়মনসিংহ জেলাতে বন্যা হয় নাই, এই যে সিলেটে, এই যে আপনার কুমিল্লাতে, ফেনীতে আপনারা দেখছেন, কালকে একটি লাশ দেখে আমি মর্মাহত হয়েছি। কলার বেরিতে, কলা গাছ যেভাবে আমরা বোরকা বানাই, বাংলা ভাষায় বললাম, বোরকাতে একজন মহিলার লাশ বাসিয়ে দেওয়া হয়েছে। আপনি যদি কল্পনা করেন, দেখছেন তো খবরগুলো, অথচ মাটি নাই। একজন মানুষ, চিন্তা করতে পারেন, একজন 9 মাসের গর্ভবতী মহিলা, সে বাঁচার জন্য কত আকুতি করছে, কিন্তু সেই মহিলাটা বাঁচতে পারে নাই। একজন সন্তান, কত সন্তান তারা এই পানিতে ডুবে আজকে মারা যাচ্ছে। একজন মুসলিম হিসাবে এখন তো ফিলিস্তিন থেকে কালকে খবর দেখেছি, ফিলিস্তিনের দেশেই বর্তমানে খাবার নেই, অথচ ফিলিস্তিন থেকেও আমাদের বাংলাদেশে তাদেরকে ত্রাণ পাঠানো হয়েছে। এটাই হচ্ছে একজন মুসলিমের দুঃখ কষ্ট, দুঃখিত হওয়া। আপনি আপনার স্ত্রীর সাথে আজকে বাড়িতে আছেন, আল্লাহ তাআলা কি পারতেন না আমাদের এই ফুলবাড়ি আমদারপাড়া গ্রামে অন্য একটা গজব দিয়ে আমাদেরকে পরীক্ষা করতে? লক্ষ লক্ষ টাকার ফসল নষ্ট হচ্ছে, 3 তলা 4 তলা ভারী তাদের ভেঙে পানিতে নিয়ে গেছে। এরা কি কোনোদিন স্বপ্ন দেখছে যে আমাদের এই পানিতে এসে আমাদের এই সম্পদ নষ্ট হবে? হবে না। এটা কিন্তু আপনার ফিলিস্তিন না যে আপনি প্রতিবাদ করবেন যে আমার দায়িত্ব নেই। কাজেই আপনি যদি মুসলিম ভাই হিসাবে একজন মুসলিমের যদি আপনি কষ্টে কষ্টিতই না হন, আমি মনে করি আপনার মুসলিমের কোনো পরিচয় থাকে না। 5496 নম্বর হাদিস সহিহ বুখারী, আল্লাহ রাসূল বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলিম আরেকজন মুসলমানের ভাই সমতুল্য। সে তার কষ্টে সে নিজে কষ্ট পাবে, সে তার দুঃখে সে নিজে দুঃখিত হবে। আমরা আমাদের স্ত্রী সন্তান নিয়ে 3 বেলা আমরা খেতে পারছি, অথচ দেখেন আমাদের পার্শ্ববর্তী জেলা, একই দেশ, একই গ্রাম,
আমাদের পার্শ্ববর্তী জেলা ফেনী, চট্টগ্রাম, বিভিন্ন যে জেলাতে আজকে বন্যায় কবলিত আপনার আমার বোন, আপনার আমার ভাই না খেয়ে আছে, তাদেরকে সাহায্য করা আপনার আমার ইমানের দায়িত্ব। ফরজ মানে কি? ফরজে আইন হয়ে গেছে, হয়েছে না? আপনাকে আমি অনুরোধ করছি, তাবুক যুদ্ধের ইতিহাস আমি আপনাকে বলি 2 মিনিট, তারপর আমি কালেকশন করব। একটু মন দিয়ে শুনেন। তাবুক যুদ্ধে আল্লাহ রাসূলের সর্বশেষ যুদ্ধ ছিল ইসলামের। এই যুদ্ধে রোমদের সাথে যুদ্ধ হবে দামেস্কের শহরে। আল্লাহ রাসূল তিনি বললেন, মানুষদেরকে তোমরা এলাম করে দাও, তাবুক যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। আল্লাহ রাসূল তিনি কি বললেন? সাহাবীদের মধ্যে সবচাইতে তখন 4 খলিফার মধ্যে সবচাইতে ধনাত্ম ছিলেন উসমান। যদি কোনো দানের ব্যাপারে বলা হতো, উসমানকে তিনি আগে বলতেন। আল্লাহ রাসূল তাবুক যুদ্ধের জন্য দান করার জন্য মানুষকে আহ্বান করলেন। তিনি বললেন যে তোমরা যে যা পারো এই তাবুক যুদ্ধের জন্য তোমরা অপর ভাইদের জন্য তোমরা দান করো। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে পর্যন্ত আমার যে সম্পত্তি আছে, আজকে পর্যন্ত আমি আমার যে সম্পত্তি আছে, আমি এই সম্পত্তির 50 ভাগ আমি এই তাবুক যুদ্ধের জন্য আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। উসমানের কাছে আসলেন। উসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, 3 মাস যুদ্ধ হবে, তাবুক যুদ্ধ 3 মাস। এই 3 মাসের মুসলিম সৈন্য ছিল প্রায় 30,000। এই 30,000 সৈন্যের অর্ধেক যত যাতায়াতের যত খরচ হবে আমি উসমান আমি একাই বহন করব। সুবহানাল্লাহ। বাকি রইলেন আবু বকর। আবু বকর গরিব মানুষ ছিলেন, এত ধনাত্ম ছিলেন না। আবু বকর তিনি চুপ হয়ে গেলেন। উমর এবং উসমান তিনি ভাবছেন, কোনো দিন আবু বকরকে হারাতে পারি না দানের ক্ষেত্রে। আজকে সুযোগ এসেছে, আজকে সুযোগ এসেছে, দান বেশি করে দিয়ে আবু বকরকে আজকে আমরা পরাজিত করব। যখন আবু বকরের কাছে বললেন, এ আবু বকর, তুমি তাবুক যুদ্ধের জন্য তুমি কি নিয়ে এসেছো? আবু বকর কি কথা বলছে দেখেন। এই জন্যই আবু বকরের ব্যাপারে বলা হয়েছে যে আবু বকর জীবনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে মক্কা থেকে মদিনায় যে হিজরত করছেন, এক রাত্রের যে ভালোবাসা আবু বকর দেখিয়েছে, আমার উম্মত সারা জিন্দেগি আমল করলে আবু বকরের এক রাত্রের সমান হবে না। সুবহানাল্লাহ। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে দিন পর্যন্ত সম্পত্তি বলে আমার বেশি কিছু নাই। আজকে যা পরিমাণ সম্পত্তি আমার আছে, আমার ঘরে আমি আল্লাহ এবং রাসূলকে রেখে আসছি, সমস্ত সম্পত্তি আমি তাবুক যুদ্ধের জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আবু বকরের চাইতে উসমান দান বেশি করছে না, টাকা বেশি দিছে না? উসমান কিন্তু এই কথা বলে নাই যে আজকে দিন পর্যন্ত আপনার আল্লাহ রাসূল যখন বলছে তুমি সব কিছু দিয়ে দিলে আবু বকর, তোমার বাড়িতে তুমি কি রেখে আসছো? আবু বকর বলছে, আমি আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি। এই যে সুন্দর একটা কথা, টাকা উসমান বেশি দিল, উমর বেশি দিল, কিন্তু কথার বিচারে আবু বকর তাদের দুইজনের চাইতে বেশি আল্লাহর কাছে প্রিয় হলো। সম্মানিত ভাইরা আমার, এই তাবুক যুদ্ধে যখন প্রস্তুতি নিতেছেন, মা ও বোনেরা শোনেন, প্রত্যেকটা মা ও বোন, কারো নাকের ফুল, কারো হাতের চুড়ি, নাকের ফুল, গলার সেট, সব কিছু আল্লাহ রাসূলের সামনে এসে তিনি দিয়ে দিলেন। এমন সময় একজন মহিলা আসলো। ইসলামটা কত ত্যাগের বিনিময়। আপনি তাবুক যুদ্ধের ইতিহাস পড়বেন, উহুদের যুদ্ধ পড়বেন, বাংলায় এখন এগুলা পাওয়া যায়, বইগুলা রাখবেন। একজন মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদের যুদ্ধে আমার স্বামী নিহত হয়েছে, আমার 2টা সন্তান ছিল, এই 2টা সন্তানও নিহত হয়েছে, কিন্তু আমার বড় সাথ এই তাবুক যুদ্ধে আমি আপনাকে একটি ঢাল কিনে দিব। কি কিনে দিব? ঢাল কিনে দিব। আগে সামনাসামনি যুদ্ধ হতো, আঘাত করতো, আপনি আমাকে আঘাত করছেন, যেটা দ্বারা প্রতিহত করা হতো সেটাকে ঢাল বলা হতো। সেই মহিলা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে বড় সাথ যে এই তাবুক যুদ্ধে আমার দেওয়ার মতন কিচ্ছু নেই, কিন্তু আমার বড় সাথ আমার এই মুসলিম ভাইদের জন্য আমি একটি ঢাল আপনাকে কিনবো, কিন্তু আমার এই শিশু বাচ্চা, এই একটা মাত্র সম্পত্তি ছাড়া আমার আর কিছুই নাই, আপনি তাকে কবুল করেন। আল্লাহ রাসূল বললেন, হে মহিলা, আমি তো কোনো সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি না, আমি কোনো খেলার আয়োজন করতে যাচ্ছি না, আমি যুদ্ধে যাচ্ছি, যেখানে রোমদের সাথে যুদ্ধ হবে।
তোমার এই দুধের শিশু না তরবারি চালাতে পারবে, না তীর চালাতে পারবে, না ডাল ব্যবহার করতে পারবে। সেই মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমিও জানি আমার এই দুধের শিশু তরবারি চালাতে পারবে না, আমার এই দুধের শিশু ডাল ব্যবহার করতে পারবে না, কিন্তু ডাল হতেও তো পারবে। সুবহানাল্লাহ। শত্রুরা যখন আপনাকে তীর মারবে, আপনার পক্ষে আঘাত করবে, আপনি আমার এই সন্তানটা ডাল হিসাবে ব্যবহার করবেন। এই ছিল রাসূলদের প্রতি তাদের ভালোবাসা।